ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম আর সকলকে স্বাগত। আপনাদের জন্য এই অনুষ্ঠানটি চলে, আপনারা থাকেন বলে সবাই বলার সুযোগ পান, সবাই শোনেন। আমার তো মনে হয় আপনারা বলার সুযোগ পান কি পান না, অন্তত আমি তো শুধুই সুযোগ পেয়েই থাকি বলার জন্য, ঠিক আছে। আর আপনারা হয়তো বাধ্য হয়ে শুনতে বাধ্য হন, কখনো কখনো মনে হয় বাধ্য হবেন না, আপনারাও শোনাবেন। তো আমরা ছোট ছোট করে সবাইকে সুযোগ করাতে পারিনি। কোনো কোনো দিন আজ এ হবে, কালকে বি হবে, পরশু সি হবে, এইভাবে মোটামুটি আমরা সংখ্যা বাড়িয়ে কম বেশি করি। আর কেউ যদি স্পেশাল কোনো প্রোগ্রাম করতে চান, পার্টিসিপেট করতে চান বা কোনো অংশটি বিশেষ, তাহলে আমাকে বা মনমোহন প্রভুকে আলাদা করে মেসেজ করে লিখতে পারেন। অ্যাকর্ডিংলি আপনাদেরকে ম্যানেজ করে সেই জায়গাতে আমরা ইনকর্পোরেট করবো, ঠিক। তো আমরা ভগবদ গীতা ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম দিব্য জ্ঞান অর্জুনকে, তার প্রিয় সখা অর্জুনকে প্রদান করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল এবং যুদ্ধ করব না বলে সিদ্ধান্ত নিয়েছিল। এমতো অবস্থায় ভগবান অর্জুনকে এই পরম গুহ্য জ্ঞান প্রদান করে তাকে তার দ্বিধা এবং সংকোচ থেকে মুক্ত করেন। এই পরম জ্ঞানের মধ্যে কি আছে, আমরা পাঁচটি বিষয় জানতে পারি ভগবদ গীতা থেকে। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে বা ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটি সর্বদা স্থির, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। এটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। যদিও পরিবর্তন করেন তবে ঈশ্বর করবেন, আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। মনুষ্যের কাছে সামান্য কর্মের স্বাধীনতা সামান্য রয়েছে, তবুও ফলের অধিকার তারপরে নেই। তো এই কর্ম দ্বারাই আমরা আমাদের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করি। এই কর্মই তিন প্রকারের হয়। কর্ম হচ্ছে সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আর এই তিন প্রকার কর্ম মধ্যে আমাদের কোনো না কোনো কর্ম করতেই হবে, কারণ কর্ম ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। তাই আমাদের কি করতে হবে, আমাদের কর্ম ছাড়া আমরা যেহেতু বেঁচে থাকতে পারি না, তাই আমাদের কর্ম করতেই হবে। আর সকাম কর্ম এবং বিকর্মের ফল বন্ধনকারী, মানে আবার পুনরায় বাজার থেকে টাকা ধার করে আসা বা ধার দিয়ে আসা, দুটো ক্ষেত্রেই আপনাকে বাজারে যেতে হবে। তার মানে আমাদের এই ধরাধামে আমাদের কোনো রকমের কারোর প্রতি কোনো বা কৃতজ্ঞতা ব্যক্ত করা যদি বাকি থাকে বা কারোর থেকে কিছু চাওয়া পাওয়া বাকি থাকে, সেটা মেটাতে আমাদের আসতেই হবে। আর পৃথিবীতে আসা মানে এই চার ধরনের কষ্ট: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর তিন ধরনের দুঃখ কি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। তো এই সাত প্রকার সমস্যার মধ্যে দিয়ে যতবার আমরা জড় জগতে আসবো ততবার যেতে হবে। তাই ভগবান বলছে, তার থেকে তুমি বারবার এই একটা গাছের ডাল থেকে আর একটা গাছের ডাল ধরার পরিবর্তে তুমি তার শরণে চলে যাও অর্জুন। তার কৃপাতে তুমি চরম শান্তির জায়গা স্থায়ী রূপে পেয়ে যাবে। তাই 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তমেব শরণাম গচ্ছ সর্বভাবে না ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। প্রসাদাৎ মানে দয়াতে। হ্যাঁ, তো কি বললো, তমেব শরণাম গচ্ছ, তাই তুমি এক কাজ করো, তার শরণে চলে যাও। সর্বভাবে না ভারত, সমস্ত ভাবে মানে সর্বতভাবে, মানে আমরা যদি তার স্মরণে চলে যায়, আর কোনো কিছু তার জন্য বাকি রাখেনি, সবকিছু রেখে তার স্মরণে চলে গেছে। তৎপ্রসাদাৎ পরম শান্তি, তার দয়াতে পরম শান্তির জায়গা পাওয়া যাবে। আর কি ধরনের জায়গা পাওয়া যাবে? শাশ্বতম। কেন এই কথাটি বললো শান্তির জায়গা শাশ্বতম? কারণ আমাদের পৃথিবীর নামটা কি? দুঃখালয়ম অশাশ্বতম। আমরা 8-এর 15-তে পড়েছি, কি পড়েছি? মাপনুবন্তিন মহাত্মান পরম স্বয়ং সিদ্ধিম পরমাম গতা মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। বলছে ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তাহলে দুঃখালয়ম অশাশ্বতমে আর জন্মগ্রহণ করতে হবে। যদি এখানে জন্মগ্রহণ না করে, তাহলে কোথায় জন্মগ্রহণ করবে? কারণ আমাদের এই শরীর, এই আত্মা তো শরীর ছাড়া থাকতে পারে না, অবশ্যই পারে না। তাই তখন আমরা কি করব, একটা চিন্ময় শরীর পাবো। আর চিন্ময় শরীরটা কোথায় প্রযোজ্য? ভগবত ধামে। এবার ভগবত ধামে যাওয়ার জন্য কি কি আমাদের ভিসা পেতে গেলে কি কি লাগে? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামা
দ্বন্দ্বে বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্তু মূঢ়া পদয় অভয়ন্ত। 15 নম্বরের 5 নম্বর শ্লোকটি বললাম যে ভগবানের ধামে যাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, তার প্রধান হচ্ছে নির্মাণ ও মোহ। মোহ আর মান থেকে শূন্য, কোনো ধরনের মান পাওয়ার আশা করবে না, আর কোনো ধরনের মোহ বা আসক্তি থাকবে না। জিত সঙ্গ দোষ, ভৌতিক সঙ্গ থেকে মুক্ত হতে হবে, মানে জড়জাগতিক চাওয়া পাওয়া থেকে মুক্ত হতে হবে। জিত সঙ্গ দোষ, আধ্যাত্ম নিত্য, সব সময় আধ্যাত্ম চেতনায় যুক্ত থাকবে। আধ্যাত্ম বিনিবৃত্ত কামা, সমস্ত প্রকার কামকে থেকে মুক্ত হতে হবে। কাম মানে কোনো জড়জাগতিক পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে হবে। আর তারপর কি বলে, দ্বন্দ্বে বিমুক্ত সুখে দুঃখ সঙ্গে, মানে সমস্ত সুখ আর দুঃখের থেকে যে দ্বন্দ্ব উৎপন্ন হয় তার থেকে মুক্ত হতে হবে। এই 5টি কন্ডিশন পেলে সে ভগবত ধামে যাওয়ার সে ভিসা পেতে থাকে। ঠিক, তো আমরা জ্ঞানের মাধ্যমে এইসব আমরা গ্রহণ করতে পারবো। তো ভগবান 4 নম্বর অধ্যায়ে আমাদের জ্ঞানের কথা বললেন। কি জ্ঞানের কথা বললেন? কিভাবে এই জ্ঞান প্রবাহিত হলো, ভগবান কখন আসে, ভগবান সম্বন্ধে জানতে পারলে কি হয়, কি কি ধরনের কর্ম হয়, কর্মের মধ্যে অকর্ম কারা দেখে, অকর্মের মধ্যে কর্ম কারা দেখে, যারা বুদ্ধিমান তারা এই বিভিন্ন ধরনের যজ্ঞ করে, যজ্ঞের ফল কি হয়, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কি রূপে পরিণত হলো, এগুলো আমরা সব জানলাম, তাই তো? আমরা এগুলো সব জানলাম, জেনে তারপরে জানলাম যে এই জ্ঞান কিভাবে আমরা প্রাপ্ত করব। তো এই জ্ঞান প্রাপ্ত করার জন্য আমাদের কাছে কি কন্ডিশন দিল, যে গুরু শরণাগতি নিতে হবে। কোন গুরু শরণাগতি নিতে হবে? আমাদের একজন সদ্গুরুর শরণাগতি নিতে হবে। এবার সদ্গুরু আমাদেরকে কিভাবে জ্ঞান দেবেন? যখন সদ্গুরু তার সেবার দ্বারা সন্তুষ্ট হয়ে তখন আমাদেরকে তখন আমাদেরকে আমরা যদি গুরু যদি সন্তুষ্ট হয় তখন আমরা জিজ্ঞেস করলে গুরু উত্তর দেবেন। কি জিজ্ঞেস করতে হবে আমাদেরকে? পারমার্থিক ব্যাপারে, না আমার ছেলের রেজাল্ট কি হবে, আমরা কতদিন পরে নতুন বাড়িতে যাব, এসব প্রয়োজন নেই। গুরুজি এই সব পার্থিব জিনিসের জন্য সে মোটেই এনগেজ নয়, তার কাজ হচ্ছে পারমার্থিক উন্নতি করানোর জন্য, পার্থিব নয়। তাই গুরুদেবকে বিনম্র হয়ে সেবা দ্বারা সন্তুষ্ট করে যখন আমরা জিজ্ঞেস করব, গুরু তখন আমাদেরকে এই পরম জ্ঞান বা দিব্য জ্ঞান দেবেন। ঠিক, এবার এই জ্ঞান প্রাপ্ত করার পরে আমরা ধর্ম কাকে বলেছিলাম, একটা পড়েছিলাম না, যে ভাগবতমের শ্লোক আছে 6.3.11 19-এ কি আছে, ধর্মং তু সাক্ষাৎ ভগবাৎ প্রণীতম। বলছে ধর্মের পথ স্বয়ং ভগবান প্রত্যক্ষভাবে প্রণয়ন করেন। তার মানে এমন নয় যে আমাদের মন গড়া ধর্ম বললে হবে না। ধর্মের পথ, ধর্ম মানে হচ্ছে কি, আমাদের আমাদের যে বৈশিষ্ট্য, যে গুণ, সে গুণ অনুযায়ী কর্ম করাটাকে ধর্ম বলছে। আর ধর্মের পথ যেটি, সেটি ভগবান তৈরি করেছেন। আর এই আমাদের গুণগুলো, কি কি গুণ আছে আমাদের মধ্যে? সত, রজ আর তম। এই 3টে গুণ কোথায় থেকে পেয়েছি? প্রকৃতি থেকে পেয়েছি। এই প্রকৃতির 3টে গুণ আমাদের দিয়ে সব কাজ করিয়ে নেয়। তাই 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে আমরা পড়েছি, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব, মানে প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা সমস্ত কর্ম করি। আর আর কিন্তু যারা বুদ্ধিহীন ব্যক্তি তারা ভাবে আমি করেছি, আমি করেছি। অহংকার ও বিমূঢ় আত্মা, যারা অহংকারী আর যাদের আত্মা বিমূঢ়, যাদের বুদ্ধি কম, তারা কি বলে? তারা বলে অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে, নিজেকে কর্তা বলে মনে করে। ঠিক, তো তার মানে আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হই। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি আমরা যে কাজটা করছি তার কারণ কি? প্রকৃতির 3টে গুণ। আর এই প্রকৃতির 3টে গুণ কিভাবে আমাদের মধ্যে আসে? দুটো উপায়ে আসে, একটা হচ্ছে খাদ্য বা আহার, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। তার মানে আমাদের ইন্দ্রিয় দ্বারাই আসে। ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমাদের জিহ্বা, জিহ্বাকে আর নাসিকাকে, চক্ষুকে সন্তুষ্ট করার জন্য আমাদের আহার গ্রহণ করি। আর আমরা ত্বক এবং কান, চক্ষু, এদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা আবার সঙ্গ গ্রহণ করি, তাই না? আমরা যখন কারোর সঙ্গে সঙ্গ করি, হয় স্পর্শের দ্বারা কানেক্টেড থাকি, নাহলে চোখের দ্বারা অথবা কানের দ্বারা, তাই তো? এইগুলো দ্বারা আমরা কানেক্টেড থাকি। তো এই ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্যই আমরা সাধু সঙ্গ করলে আমরা সাধুর ভাব পাবো, আর কুসঙ্গ করলে কুভাব পাবো। চায়ের দোকানে বসে আড্ডা মারলে সেখানকার আমরা হোয়াটসঅ্যাপ নলেজ পাবো। তো এইভাবে আমরা যার সঙ্গে সঙ্গ করব সেটা পাবো, আর যে ধরনের আহার গ্রহণ করব সেই ধরনের আমাদের মধ্যে গুণ উৎপন্ন হবে। আর এই এই তাহলে আমাদের এই যে জ্ঞান, আমরা যে এই জ্ঞান প্রাপ্ত করছি, জ্ঞানের মাধ্যমে আমরা কি করছি? আমরা পুষ্ট হচ্ছি। তাহলে আমরা সদ্গুরু সেবা করলাম, সদ্গুরু আমাদেরকে পারমার্থিক জ্ঞান দিল। এই জ্ঞান পেয়ে আমাদের কি হবে? এই জ্ঞানটি যখন আমরা পেয়ে গেলাম তখন আমাদের কি দশা হবে?
এবার আমরা সেটা জানবো, এই জ্ঞানটি প্রাপ্ত করার পরে আমাদের কি হয়, হ্যাঁ, আমরা সেটি জানতে পারবো। ওকে, তো আমরা এবার জ্ঞানটি প্রাপ্ত করার পরে আমরা কি জানতে পারি সেটা আমরা বুঝবো। এবার 35 নম্বর শ্লোক। আচ্ছা, শ্লোক যখন পড়বো আমি একবার ভেবেছি আপনাদের সামনে গড়গড় করে বলে পাণ্ডিত্য দেখে তো কোনো লাভ নেই। তাহলে আমরা কি করব, শ্লোকের এক একটা শব্দ আপনারা সবাই শ্রবণ করুন, যাদের কাছে বই আছে তারাও মিলিয়ে নিন, নিয়ে তারপরে আমরা ওই শ্লোকটি পড়ার চেষ্টা করব। প্রথমে কি আছে, 35 নম্বর, জজ। জজ, হ্যাঁ, জ্ঞাত্বা না পুনর্মোহমেবং চাস্যসি পাণ্ডব। কি বললো, জজ জ্ঞাতা না পুনর্মোহ মেব যাস্যসি পাণ্ডব, येन ভূতান্ন অশেষানা অশেষানি দক্ষাত্ম অন্যথ মই। তা আমরা কি পড়লাম, যদ জ্ঞাতা না পুনর্মেবং পুনর্মোহ মহ মেবং এবং, আচ্ছা, যাস্যসি যাস্যসি পাণ্ডব, ভূতানি, ভূতানি পড়েছি আমরা, ভূতানি, ভূতানি শেষে আছে অশেষানি দক্ষাসি মানে দর্শন করা, আত্মনি মানে পরমাত্মায়, আর অথ মই। এবার আমরা শ্লোক হিসাবে পড়ব, যজ্ঞাতা না পুনর মোহ মেবং যশোসি পাণ্ডব। যজ্ঞাতা না, আপনারাও বলতে পারেন, মিউট করে বলতে পারেন, যজ্ঞাতা না পুনর্মোহ মেবং যশোসি পাণ্ডব, যজ্ঞাতা না পুনর্মোহ মেবং যশোসি পাণ্ডব, येन ভূতা येन ভূতান অশে येन ভূতানি অশেষানি। আমরা কি বলবো, येन ভূতানি শেষানি দক্ষাস্য আত্মন্ন দক্ষাস্য দক্ষাস্য আত্মন্নথ মই, দক্ষস্য আত্মন্নথ মই, দক্ষস্য আত্মনথ মই, যজ্ঞাত্তা না পুনর্মোহমেবং যশোসি পাণ্ডব, येन ভূতান্ন শেষানি দক্ষস্য আত্মন্নথ মই, যজ্ঞাত্তা না পুনর্মোহমেবং যশোসি পাণ্ডব, येन ভূতান্ন শেষানি দক্ষাস্য আত্মন্নথময়ী। এবার আমরা একটা ওয়ার্ড ওয়াইজ যাব, জজ জ্ঞাতা মানে যেটা জেনে, কি পুনর মানে পুনরায়, মোহম এবং মানে আর মোহগ্রস্ত হবে না, যাসসি মানে প্রাপ্ত হবে না, পাণ্ডব হে পাণ্ডব তুমি যেটা যে জ্ঞান প্রাপ্ত করার পরে আর মোহগ্রস্ত হবে না। এতদূর পর্যন্ত বোঝা গেল। জ্ঞান ভূতান্ন কি বললো, এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ, আর তারা সকলেই আমার, কি বললো এখানে, বললো না দক্ষাসী দর্শন করবে, আত্মনি অথ অর্থাৎ মই মানে সবারই আমার অংশরূপে আমাতেই অবস্থিত। বা আমরা কি জানতে পারলাম, হে পাণ্ডব এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি মোহগ্রস্ত আর হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, তারা সকলেই আমার। আচ্ছা, জ্ঞানের দ্বারা কিভাবে দর্শন করবে, জ্ঞানের দ্বারা আমরা দর্শন করার একটা উদাহরণ কেউ দিতে পারেন, জ্ঞানের দ্বারা আমরা দর্শন করছি, জ্ঞানের দ্বারা দর্শনের কেউ উদাহরণ দিতে পারবেন, যে আমি জ্ঞানের দ্বারা দর্শন করছি। চোখ দ্বারা দর্শন করি, কিন্তু জ্ঞান দ্বারা দর্শন করি কিভাবে, সেটাকে কি বলা হয়, জ্ঞান দ্বারা যখন দর্শন করি তাকে বলা হয় জ্ঞান চক্ষু দ্বারা দর্শন। জ্ঞান চক্ষু, একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আপনি যারা অফিসে অনেকে কাজ করেন, আপনি কোনো জিনিসের এক্সপার্ট, অফিসে কোনো ফল্ট হয়েছে সেই মেশিনে, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বাড়িতে বসে আপনি বলে দিলেন, কিভাবে কিভাবে বললেন, আপনি দেখছেন ওই মেশিনটাকে, কিন্তু বাড়ির থেকে কিভাবে দেখছেন, জ্ঞান চক্ষু দ্বারা। কিভাবে দেখছেন, জ্ঞান চক্ষু দ্বারা। বাচ্চা স্কুলে গেছে, গিয়ে টিফিন খাচ্ছে না, বাড়িতে খবর ওর মা বা মায়ের কাছে বা বাবার কাছে খবর আসলো ম্যাডামের থেকে যে বাচ্চা এরকম এরকম করছে, তখন আপনি এখানে বসেই বাচ্চার অবস্থাটা আপনি কিন্তু দেখে ফেলছেন, বুঝে ফেলছেন, কারণ আপনার বাচ্চাকে আপনি চেনেন। তখন আপনি ম্যাডামকে বললেন বা আন্টিকে বললেন যে আপনি এই কাজটা করুন, ও শুনে নেবে। তখন আপনি বললেন কানে কানে, ম্যাডাম গিয়ে বললো তোমার মা বলেছে কিন্তু তুমি ভালো ছেলে, বাস ছেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। এই যে আপনি কাজটা করলেন, এগুলো কি দিয়ে করছেন, জ্ঞান চক্ষু। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি আপনি আপনার জ্ঞান চক্ষু দিয়ে, আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে আপনি সেটাকে হ্যান্ডেল করছেন। তাই বলছে ভগবান অর্জুনকে বললে, তুমি যে এই যে জ্ঞান প্রাপ্ত করছো, এই অধ্যায়ে যে জ্ঞান প্রাপ্ত করছো, এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে
তুমি আর মোহগ্রস্ত হবে না। অর্জুন বিষাদগ্রস্ত কেন? মোহগ্রস্ত হয়ে, তাই না? মোহ মানে কি? অ্যাটাচমেন্ট, কোন জিনিসের প্রতি আসক্তি। তার আত্মপরিজনের প্রতি ভীষণ আসক্তি। আত্মপরিজনের কিসের? আত্মপরিজনের দেহের প্রতি, তাই না? আত্মীয় পরিজনকে যদি ও আত্মা ভাবতো তাহলে আসক্তি থাকতো না। কিন্তু আত্মীয় পরিজনদেরকে ও কি ভেবেছে? আত্মীয় পরিজন তার দেহটা। তাই দেহের বিনাশ হয়ে গেলে আত্মীয় পরিজন নষ্ট হয়ে যাবে। তাই সে হত্যা করতে চায় না। তাই সে আসক্ত হয়ে গেছে, মোহগ্রস্ত, মোহগ্রস্ত, মোহগ্রস্ত। হ্যাঁ, তো তাই ভগবান অর্জুনকে বললেন যে তুমি এই জ্ঞান প্রাপ্ত করার পরে আর তুমি মোহগ্রস্ত হবে না। এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। কি বললো ভগবান? ভগবান বললে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। তার মানে তুমি যাকে শত্রু বলে মারছো সেটাও আমার অংশ, আর তুমি মিত্র বলে যাকে সঙ্গে নিয়ে যাদেরকে হত্যা করতে যাচ্ছ তারাও আমার আমার অংশ। ভগবান এই কথাটি আবার এক জায়গায় বলেছে যে তারাও আমার অংশ। কোথায় বলেছে? 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে প্রথম লাইনে বলেছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন। বলছে আমার অংশ। আর এই প্রত্যেকটা জীব এরা আমার অংশ। আর এরা এই প্রত্যেকে এরা জীব লোকে, জীব লোক মানে যেখানে জীবেরা বাস করে সেই লোকে তারা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা কি করছে? পরিশ্রম করছে। তারা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা পরিশ্রম করছে। তো মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষত। তাই ভগবান বললেন যে এরা প্রত্যেকে আমার অংশ। আর এই জীবেরা কি করে? প্রকৃতিতে প্রকৃতিতে কঠোর পরিশ্রম করে। কিসের জন্য? এই মন আর এই 6টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য। কিন্তু যারা জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে তারা বুঝে গেছে যে এই ইন্দ্রিয় সুখ আমাদেরকে পার্মানেন্ট সুখ দিতে পারে না। 5 নম্বর অধ্যায়ে 23 নম্বর শ্লোকে আমরা 22 নম্বর শ্লোকে পড়বো, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে। মানে যে সমস্ত কাজ আমাদের, যে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি আমাদের কি করে? দুঃখ প্রদান করে। এগুলো পার্মানেন্ট সলিউশন দেয় না। আদি অন্তবন্ত কুন্তেও, আদি অন্তবন্ত যার আদি আছে মানে ক্ষণিকের জন্য যেগুলো, জয়হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জানায় বতে আদি অন্তবন্ত কুন্তেও নাতে সুরমতে বুধা। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এতে রমে না, মানে তারা এতে আর আসক্ত হয় না বা এতে ফাঁসে না। কিসে? যে আমাদের ইন্দ্রিয়জাত কর্মসমূহ আমাদেরকে যে সুখ প্রদান করে ক্ষণিকের জন্য প্রদান করে, আর তারপরে আমাদের দুঃখ নেমে আসে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ক্ষণিকের সুখের জন্য এত বড় রিস্ক নেয় না। রিস্ক মানে ইংরেজিতে বলতে গেলে রিস্ক নেয় না। তাই এখানে অর্জুনকে বলছে, অর্জুন তুমি এই তত্ত্ব জ্ঞান তুমি লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। তুমি যখন জানতে পারবে বা দর্শন করবে জ্ঞান চক্ষু দ্বারা যে প্রত্যেকেই আমার অংশ, তখন তোমার তখন আর তোমার মনের মধ্যে এই কষ্টটা থাকবে না। মানে ভগবান বলছে যুদ্ধ করো আর প্রত্যেকেই ভগবানের লোক, তাহলে আমার অসুবিধা কোথায়, তাই না? আমরা যদি কোনো অফিসে কাজ করি আর অফিসের মধ্যে খেলা হচ্ছে দুটো টিমের মধ্যে, অফিসেরই দুটো টিম বানানো হয়েছে, এবার যে অফিসের হেড তার তো দুটো টিমই তার, তাই না? আপনি না হয় বলছেন যে আমি ফিনান্স সেকশনের, আর আরেকজন বললো আমরা অপারেশন সেকশনের। তো অপারেশন সেকশনের সঙ্গে ফিনান্স সেকশনের খেলা হচ্ছে। তো খেলাতে তো কম্পিটিশন থাকবে, কিন্তু তাদের দুজনের মালিক কে? হ্যাঁ, কোম্পানির ওই সেন্টারের হেড, যে যে জিএম আছে বা এভিপি আছে সে হেড ওই সেন্টারের। তো তার কাছে দুজনেই নিজের, কিন্তু দুজনের মধ্যে খেলায় কম্পিটিশন চলছে। তাই ভগবান বলছে অর্জুন তুমি যাদেরকে মারতে যাচ্ছ তারাও আমার অংশ, আর যারা মারবে তারাও অংশ। তাই তুমি মোহগ্রস্ত হয়েও না, এই জ্ঞান লাভ করে তুমি সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হও। ঠিক তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীব ভগবান পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। যখন আমরা ভগবান থেকে আলাদাভাবে ভাবতে শুরু করি তখন তাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর শব্দের অর্থ হচ্ছে যা। তার মানে না যা, মানে অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। মায়া কথার অর্থ হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করেন যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তার মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ বা পরম তত্ত্ব নির্বিশেষে ব্রহ্ম। প্রকৃত অর্থে ভগবদ গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সবকিছুর মূল কারণ ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণের কারণ। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো এই ব্রহ্ম সংগীতে এটা বর্ণনা করা হয়েছে, এমনকি অনন্ত কোটি দেবতারাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমন এই সমস্ত জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। মায়াবাদী দার্শনিকরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি একটি প্রাকৃত চিন্তাধারা, মানে পুরনো চিন্তাধারা। আচ্ছা, এই জড় জগতে আমাদের আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এই রকম যে যখন কোনো কিছু খন্ড খন্ড করে পরিবেশিত হয় তখন মূল জিনিস নষ্ট হয়ে যায়। আমরা সবসময় জানি কি, একটা আপেলকে কেটে যখন টুকরো টুকরো করি তখন পুরো আপেলের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আবার একটা মোমবাতি থেকে 100টা মোমবাতি জ্বালায়, প্রথম মোমবাতির কি তাপ কম হয়ে যায়, শক্তি কম হয়ে যায়? হয় না। তো তাই এখানে হয়তো উদাহরণটা দেবে কিনা দেখিনি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা হৃদয়ঙ্গম করতে পারেন, ভগবান পরতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা বিয়োগ করলেও কোনো পরিবর্তন হয় না, তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য। আচ্ছা, বলছে ভগবানের সঙ্গে কিছু যুক্ত হলে বা বিযুক্ত হলে কিছুতেই কিছু যায় আসে না। এটি হচ্ছে ভগবানের ফর্মুলা। আমরা বলি a+1 = a+1, মানে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়। কিন্তু ভগবানের হিসাবে কি বলুন তো, ভগবান হচ্ছে এত অসীম, এত বিশাল যে তার সঙ্গে 1 যোগ করুন, 2 যোগ করুন, 3 যোগ করুন, 5 যোগ করুন, ওই বিশালই থাকবে। আবার তার মধ্যে থেকে বিশাল বাদ দিয়ে দিন, তবুও বিশাল থাকবে। এটাই হচ্ছে আমাদের ভগবানের বৈশিষ্ট্য। এখানে কোনো ম্যাথমেটিক্স এর ল চলে না। এ যদি ভগবান হয়, a - a = এই হয়। মানে এরা যদি আপনি ওই ঈশো উপনিষদ পড়েন, সেখানে প্রথম শ্লোকটি আছে ওং পূর্ণমাদায়, তো সেখানে এটির বর্ণনা করা আছে। হ্যাঁ, তারপরে শ্লোকটিতেও ব্যাখ্যা করা আছে। প্রথম শ্লোকটি ছিল এরকম কি, মনে করতে পারছি না, ঠিক আছে মনে হলে বলবো। তো পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি। তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন, যদিও আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই। আমরা সকলের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক অপেক্ষা দেহগত সম্পর্কের সম্বন্ধের পরিলক্ষিত আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, বুঝুন। অর্জুনের মনে হয়েছিল যে আত্মার সম্পর্কের থেকে দেহগত সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। দেহগত সম্পর্ক কি, এই যে একজন আর একজনকে আমরা আত্মীয় ভাবি, নিজের ভাবি, এগুলো হচ্ছে দেহগত সম্পর্ক। আর আত্মার সম্পর্ক কি, ভগবানের আমরা অংশ, তাহলে ভগবানের সঙ্গে আমাদের যুক্ত হওয়ার প্রবণতা থাকে। এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। আমরা হচ্ছে ব্রহ্ম, আর ব্রহ্মর গুণ কি, আধ্যাত্ম। আর আধ্যাত্ম মানে কি, ব্রহ্ম যখন পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে সেটাকে বলা হয় আধ্যাত্ম। তো আধ্যাত্ম হচ্ছে আমাদের প্রধান গুণ, আর দৈহিক গুণ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পরোক্ষ গুণ। তো এইভাবে অর্জুনকে পুরো জ্ঞান দেওয়ার পরে ভগবান তারপরেরটা কি বললেন, তারপরেরটা শুনুন। ওপি, ও মানে এমনকি চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বং জ্ঞান প্লব বেইনং বৃজিনং সন্তরিষ্যসি। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটাও পড়েন। ওপি চেদোষি পাপেভ্য ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য প্রাপো কীর্তমঃ ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপো কীর্তমঃ। ওপি, আপনারাও বলতে থাকুন, আপনারাও মিউট করে আপনারা বইটা খুলে দেখে বলতে থাকুন। ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপো কীর্তমঃ ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকীর্তমঃ সর্বং জ্ঞান প্লবে নৈব সর্বং জ্ঞান প্লবে নৈব সর্বং জ্ঞান প্লবে নৈব বৃজিনং সন্তরিষ্যসি বৃজিনং সন্তরিষ্যসি ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকীর্তমঃ সর্বজ্ঞান প্লবে নৈব বৃজিনাং সন্তরিষ্যসি। আপনারা পড়ুন আমার সঙ্গে। ওপি চেদোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকীর্তমঃ সর্বং জ্ঞান প্লবে নৈব বৃজিনাং সন্তরিষ্যসি। তো আমরা কি মানেটা কি পড়বো? ওপি চেদোষি, সব থেকে দুরাচারী ব্যক্তিও যদি হয়, সব থেকে পাপী ব্যক্তিও যদি হয়,
তবুও সর্বেভ্য পাপ, সব থেকে দুরাচারী, সব থেকে পাপকৃত, সর্বং জ্ঞান প্লবনা, এই জ্ঞানের প্লাবনে, এই জ্ঞানের বন্যাতে এত তুমি জ্ঞানী হয়ে যাবে, এত তুমি শক্তিশালী হয়ে যাবে যে তুমি এই সংসার রূপী দুঃখময় সাগরকেও তুমি পার করে যাবে। এটা কার মহিমা ব্যক্ত করছে? জ্ঞানের মহিমা ব্যক্ত করছে। বলছে যে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট মনে করো, তাহলেও তুমি জ্ঞান রূপ তরণিত আরোহণ করে জ্ঞানের নৌকাতে বসে তুমি দুঃখের সাগর পার হয়ে যেতে পারবে। কত সুন্দর কথা বলেছে না? কিভাবে? এই জ্ঞান প্রাপ্ত করার মাধ্যমে। আর আপনারা কি করছেন? সকাল সকাল এই জ্ঞানের অনুশীলন করছেন, তাই তো? আপনারা এই জ্ঞান প্রাপ্ত করার ফলে কি হবে তাহলে? আপনারা এই দুঃখময় সাগর থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন। আমাদের দুঃখময় সাগরে, আমরা দুঃখময় সাগরে আছি, এই অনুভূতি আপনাদের আছে তো? এই অনুভূতি অন্তত উৎপন্ন হয়েছে যে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে সবসময় আমাদের কষ্ট ভোগ করতে হয়। হয়তো এই পৃথিবীর নাম কি আপনারা জেনে গেছেন? পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাহলে এখানে আমরা কি পেতে পারি? আমরা আনন্দ পেতে পারি? আনন্দ প্রভু, আমরা এখানে আনন্দ পেতে পারি? আমরা পেতে পারি না। কারণ এই পৃথিবীর নাম কি? পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। এইটার উদাহরণ দিতে গেলে আপনাদের সব সময় 8-এর 15 নম্বর শ্লোকটি বলতে হবে। 8-এর 15 নম্বর, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম নাপ্নুবৎমান স্বয়ং সিদ্ধি পরমাঙ্গতা। হ্যাঁ, তো এটি আপনাদের 32 সিরিজের মধ্যে পড়ানো হয়েছিল, পড়েছেন আপনারা, খুব মুখস্থ করেছেন। এখন যখনই কোনো জিনিসের উদাহরণ দেওয়া যায়, ওই শ্লোকগুলি আসলে আপনাদের ভালো লাগা থাকে না? থাকে? ওই শ্লোকগুলি যখন কমন পড়ে, তার মানেটা জানেন, তার ব্যবহারিক প্রয়োগটা জানেন, তখন আপনাদের ভালো লাগা থাকে না? মনে হয় না যে আমরা উই হ্যাভ লার্ন সামথিং? হ্যাঁ, তো এখানে কি বললো? ও পিচে দোষী পাপে ভো সর্বে ভো পাপ কি তামাহ সর্বং জ্ঞানং প্লবনৈবং বৃজিনং সন্তরিষ্যসি। বোঝা গেল তো? আপনারাও শ্লোকটি, আমি এই জন্যই পড়ছি কারণ আমি দেখছি পরবর্তীতে আপনাদের মুখস্থ করানোর থেকে এখনই যদি 2বার 3বার 4বার বলতেই কিছুটা সরল হয়ে যায়, তবু আপনাদের জড়তা কিছুটা কাটবে। তাই আপনারা প্রত্যেকে পুস্তক নিয়ে বসবেন, আর যখন আমি পড়বো সেটিও আপনারা সঙ্গে সঙ্গে শুনে শুনে উচ্চারণ করার চেষ্টা করবেন। দেখবেন 2-3বার করতে অনেকখানি সরল হয়ে গেছে। তাই ভগবান বলল, তুমি অতি পাপীদের মধ্যে থেকেও পাপিষ্ট মনে করে থাকো, তাহলেও জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সাগর পার হতে পারবে। আমাদের কষ্টের মূল কারণ কি জানেন? আমাদের কষ্টের মূল কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা, অজ্ঞতা। অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি, এটাই হচ্ছে আমাদের। তাই গুরু এসে কি করে? আমাদের এই অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করে। তাই আমরা গুরুকে কি বলি? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, মানে অজ্ঞানতার অন্ধকারে আমার জন্ম হয়েছে, আর গুরু আপনি আমার জীবনে এসে আমার চোখ খুলে দিয়ে, চোখে আলোর মশাল দেখিয়ে আমাকে এই অজ্ঞানতার অন্ধকার থেকে আপনি উদ্ধার করছেন। তাই সেই গুরুকে আমি প্রণাম করি। এই বলে আমরা সকালে গুরু প্রণাম করি। বোঝা গেল? গুরু ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকেয়া চক্ষুর উর্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। আমি অজ্ঞানতার অন্ধকারে জন্মগ্রহণ করেছিলাম, আর গুরু আপনি আমার জীবনে এসে জ্ঞানের বর্তিকা, জ্ঞানের মশাল দিয়ে আমাকে দেখতে সাহায্য করছেন। আমি সেই গুরুকে প্রণাম করি। ঠিক তো? তাই এখানে বলছে, কি বলছে? ওপি চেদোষি পাপে ভো সর্বে ভো পাপ কীর্তমাহ সর্বং জ্ঞান প্লবনৈব বৃজিনাং সন্তরিষ্যসি। তরিষ্যসি মানে সাঁতার কেটে পার হওয়া বা পার হওয়া, পার হওয়া, তরিষ্যসি। তো তুমি যদি পাপীদের মধ্যেও সব থেকে পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সাগর পার হতে পারবে। তো আপনারা এই জ্ঞানটি প্রাপ্ত করে নিয়েছেন তো আমাদের জীবন সম্বন্ধে, আমাদের দুঃখময় সংসার সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের অচিরে উদ্ধার করেন। আমরা 12 নম্বরের 6-7 পড়েছিলাম, মনে আছে? 32 সিরিজে, মনে আছে? এ তু কর্মাণি সর্বাণি ময়ি সন্ন্যাস্য মৎপরানন্নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। তারপরে একটুকু বলছে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ মই বেশিত চেতসাম। এই শ্লোকের সঙ্গে সম্পর্কযুক্ত একটা ছবি দেখিয়েছিলাম, মনে আছে? একজন সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর আরেকজন একটা বড় শিপ নিয়ে এসে তাকে উদ্ধার করার জন্য হাত ধরে তোলার চেষ্টা করছে, মনে আছে? তো আমরা এই জড়জগতে, আমরা এই দুঃখময় সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, আর ভগবান নিজে এসে আমাদেরকে উদ্ধার করবে। তাই বলছে তেষামহং সম উদ্ধার থা, আমি তাকে আমি উদ্ধার করি। হ্যাঁ, মৃত্যু সংসার সাগরাৎ,
এই যে আমরা জগতে আছি, এই জগৎটার নাম কি হচ্ছে? মৃত্যু সাগর। এই সাগর থেকে কেউ উদ্ধার হতে পারবে না, প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে। তাই মৃত্যু সংসার সাগরা, তাই মৃত্যুরূপী সংসার সাগর, সাগর থেকে ভগবান আমাদেরকে উদ্ধার করবে। তাই এখানে বলছে তা অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের অচিরেই উদ্ধার করেন। ওখানেও বলেছে না চিরাত পার্থ, অচিরেই, অচিরেই, দেরি করেন না। এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র বলা হয়, কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সূক্ষ্ম সাঁতারের জন্য সমুদ্র অত্যন্ত ক্লেশময়। আচ্ছা, কেউ খুব ভালো সাঁতার জানেন, আপনারা সমুদ্র পার করতে পারবে? যতই সে ভালো সাঁতারু হোক, 3 দিন 4 দিন সাঁতার কাটবে, তারপরে আপনি মরে যাবেন। কিন্তু তাকে যদি কেউ মাঝখানে এসে, যদি কেউ এসে তুলে নেয়, তাহলে সে বাঁচতে পারে। তবে সেক্ষেত্রে সে হচ্ছে পরম রক্ষাকর্তা, যে এসে বাঁচাবে। ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা অত্যন্ত সরল এবং যুগপৎ ভাবে তা অত্যন্ত মহিমান্বিত। তাই বলছে এই জ্ঞানের যখন আমরা তরণীতে বসে যাব, তখন আমরা অতি সহজেই আমরা এই দুঃখময় সংসারের কষ্ট থেকে আমরা মুক্ত হতে পারবো। কত সুন্দর না শ্লোকটি? সুন্দর তো? বোঝা গেল? এইবার তারপরে শ্লোকটি পড়ছি। এবার বলছে জ্ঞানকে কি বলছে? জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করছে। জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করছে। কেমন অগ্নি? যেমন আগুনের মধ্যে কোনো কাঠ ঢুকিয়ে দিলে সেই কাঠকে কি করে? আগুন পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, তো ভস্মীভূত করে, তাই তো, ভস্মীভূত করে। তেমনি জ্ঞানের আগুনে, আমাদের জ্ঞানের আগুনে আমাদের অজ্ঞানতাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাহলে কি হবে? তাই আমাদের সমস্ত কর্মফল যেগুলো আমাদেরকে আবার বন্ধনে বাঁধার চেষ্টা করছে, সেগুলো আমরা জ্ঞানের অগ্নি দ্বারা আমরা কি করে ফেলতে পারি? পুড়িয়ে শেষ করে ফেলতে পারি। তাই আমরা শ্লোকের মাধ্যমে এটা জানার চেষ্টা করব। তাহলে কি আছে? যথায় ধ্বংসী, যথায় ধ্বংসী। তারপরে কি আছে? সমৃদ্ধ অগ্নি ভস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যাৎ ভস্মস্যাৎ। হ্যাঁ, ভস্মস্যাৎ দুবার আছে, ভস্ম কুরুতে তথা। তো আমরা এবার পড়বো। এখানে আপনাদের মানেটা বলে দিয়েছি। আগুনে, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্মীভূত করে, তেমনি আমাদের জ্ঞান রূপী অগ্নি আমাদের সমস্ত কর্মের ফল থেকে আমাদেরকে ওই কর্মফলকে পুড়িয়ে মুক্ত করবে। যখন আমরা জ্ঞান পেয়ে যাব কোনটি সকাম কর্ম, কোনটি অকর্ম, কোনটি বিকর্ম, তখন আমরা কোনো অবস্থাতেই আমরা, আমাদের জ্ঞান থাকলে আমরা ওই কর্মগুলো করব না। তাই আমরা ওই জ্ঞানের দ্বারা ওই কর্ম থেকে মুক্ত পেলাম। আমরা উল্টো ভাবে ভাবতে পারি জ্ঞানের দ্বারা ওই কর্মফলকে আমরা নষ্ট করলাম। তাই আমরা এবার শ্লোক করব। যথায়দাংশি সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। যথাধ্বংসি সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। আপনারা আমার সঙ্গে বলুন যথাধ্বংসি, বলুন যথাধ্বংসি সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। বলুন আমার সঙ্গে যথৈধ্বংসি সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। মিউট করে সবাই বলুন, একদম প্রাণ খুলে বলুন, জোরে জোরে বলুন। যথৈধ্বংসি সমৃদ্ধ, না এখানে এখানে আনমিউট করে নয়, আনমিউট করে নয়, মিউট করে বলতে হবে, অন্যরা ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ, মিউট করে বলুন, আপনারা বলতে থাকবেন, থামবেন না কেউ। যথৈধ্বংসি সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। অ্যাকচুয়ালি ভগবত জ্ঞান প্রাপ্ত করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে কীর্তন। কীর্তন মানে হচ্ছে বলা, আর শ্রবণ মানে হচ্ছে শোনা। ঠিক আছে, আর একটা পঠন। তো আপনারা যখন প্রথমে শ্রবণ করছেন, তারপরে কিন্তু আপনার কীর্তনও করছেন, মানে বলছেনও, তো দুটো কাজ আপনার হচ্ছে একসঙ্গে সঙ্গে। তো দুই ধরনের বেনিফিট পাচ্ছেন, শ্রবণের বেনিফিট এবং বলার বেনিফিট। তাই আপনারা এই সুযোগটা নষ্ট করবেন না। আপনারা শ্রবণ করে নিন, দুবার শুনে নিন, তারপরের বার থেকে নিজে নিজে বলতে শুরু করুন, ছোট ছোট করে বলুন। যেমন বলুন যথাধ্বংসী, যথৈধ্বংসী বলুন, যথৈধ্বংসী সমৃদ্ধ অগ্নি ভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। সহজ, কঠিন কিছু নেই, কঠিন শব্দ নেই, একটু
মনের যদি জড়তা আমরা নষ্ট করে ফেলি, যে সংস্কৃত কঠিন, এই জড়তাকে নষ্ট করে ফেললেই দেখবেন এরা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, যথা ইধ্যাংসি সমৃদ্ধ অগ্নিভস্মাৎ সমৃদ্ধ অগ্নিভস্মস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মস্যাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। যদি আপনার জ্ঞান হয়ে যায় তাহলে সমস্ত কর্মফলকে দগ্ধ করাতে পারবেন। আত্মা পরমাত্মা একে পরস্পরের মধ্যে সম্পর্ক। পরম জ্ঞানকে এখন অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মকেই দহন করে তা নয়, পুণ্য ফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে। কি করে? আমাদের যখন জ্ঞান অগ্নি আমাদের উৎপন্ন হয়, জ্ঞান যখন আমাদের হয়ে যায়, তখন সকাম কর্ম এবং বিকর্ম দুটোরই, পাপ বা পুণ্য দুটোকেই আমরা নষ্ট করি। কিভাবে? না করে, কর্ম ভগবানকে অর্পণ করে। কোন কর্মের ফল অপরিণত, কর্মের পরিণত। সব কর্মই ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে, আবার কোন কর্মের পূর্বজন্ম সব। আমরা 4 ধরনের পাপ বয়ে বেড়াই, তাকে বলা হয় কি? সঞ্চিত, প্রারব্ধ, বীজ আর কূট। সঞ্চিত মানে যেটা জমা আছে, আর প্রারব্ধ মানে যেটা নিয়ে এসেছি, আর বীজ মানে যেটা এখনো ফুল ফলতে শুরু করেনি, আর কূট মানে যেটা অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই 4 ধরনের আমরা পাপ থেকে। তাই ভগবান বলছে জ্ঞান অগ্নির দ্বারা কেউ যদি জ্ঞানময় হয় তাহলে এই 4 ধরনের পাপ থেকে সে মুক্ত হতে পারে। তো তো এবার আমরা 38 নম্বর শ্লোকটি পড়বো। 38 নম্বর শ্লোকটি পড়বো। না হি জ্ঞানেন সদৃশং, আচ্ছা, না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম মিহ পবিত্রম মিহ বিদ্যতে। পবিত্রম ইহ বিদ্যতে বলছে, না হি জ্ঞানেন সদৃশং, মানে জ্ঞানের মতো, সদৃশং জ্ঞানের সদৃশ্য, জ্ঞানের মতো কিছু আর পবিত্র না বিদ্যতে নেই। বিদ্যতে মানে থাকা। তো বলছে না হি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে, পবিত্রম ইহ মানে তার থেকে শুদ্ধ এখানে আর নেই। তাই কি বললো? না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে, তার মানে বলছে, ভগবান বলছেন এখানে আর জ্ঞানের থেকে পবিত্র কিছু নেই। বোঝা গেল? এখানে আর জ্ঞানের থেকে পবিত্র কিছু নেই। তৎস্বয়ং যোগ, তৎস্বয়ং, তাই তুমি নিজে স্বয়ং যোগ সংসিদ্ধ, যোগে দ্বারা সংসিদ্ধ হয়ে, কালেন আত্মনি বিন্দতি, কালেন আত্মনি বিন্দতি, তার মানে বলছে, তার মানে কালেন কালক্রমে আত্মাই বিন্দতি উপভোগ করেন। তাই ভগবান কি বললেন? এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সকল যোগের পরিপক্ক ফল। যত ধরনের যোগ করা হচ্ছে তার পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। তো এই জ্ঞান যখন আপনারা প্রাপ্ত করে নিচ্ছেন তখন আপনাদের মনের মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করবে। আপনি যখন প্রকৃত কারণ জেনে যাবেন, আপনার দুঃখে কষ্টের কারণ হচ্ছে আমাদের অপূর্ণ ইচ্ছা, পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা এই জীবন পেয়েছি। আর এই জীবন নিয়ে যখনই আমরা এখানে চলে এসেছি, আসার ফলে আমরা যে পূর্ববর্তী জীবনের কর্মকৃত পাপের ফলে যে প্রারব্ধ সেটাও নিয়ে এসেছি, এবার সেটা ভোগ করছি। তার মানে আমি কিছু একটু ভোগ করতে চেয়েছি, কিন্তু ভোগ করার জন্য যে শরীরটা চেয়েছি সেই শরীর আসতে গেলে শরীরের সঙ্গে যত ঝামেলা সবগুলো আমাকে বইতে হবে। তাই তো আমি যদি ভাবি যে আমি গাড়ি চড়ে অফিসে ক্রুত করে চলে যাব, খুব সুন্দর লাগছে গাড়ি চড়ে অফিসে চলে যেতে, কিন্তু গাড়ির জন্য ইএমআই, গাড়ির জন্য ড্রাইভার, গাড়ির জন্য মেনটেনেন্স, গাড়ির জন্য গ্যারেজ, সব আমাকে আবার বেয়ার করতে হবে, আমাকে বহন করতে হবে। তাই তো সেই জন্য আমরা একটু সুখের জন্য এই যে শরীরটা চেয়েছি, এই শরীর নিয়ে তো সেই সুখটা তো ভোগ করে নিলাম, কিন্তু তার সঙ্গে এই শরীরের সঙ্গেকার যে কষ্টগুলো সেগুলো ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। তাই তো শরীরের সঙ্গে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাই যখন জ্ঞানের দ্বারা কেউ প্লাবিত হয়ে যাচ্ছে, সেই বুদ্ধিমান ব্যক্তি কখনো আর এই জড়জাগতিক সুখ ভোগ করার চেষ্টা করবে? ভগবদ গীতাকে এই কথাগুলোই বলা হয়েছে যে জড়জাগতিক সুখ ভোগ করে মানুষ কুকুর শিয়ালের মতো জীবনযাপন করছে। এই জীবনটা কুকুর শিয়ালের মতো আহার নিদ্রা ভয় মৈথুনে নষ্ট করার জন্য নয়। মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। তাই প্রকৃত অর্থে আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ করে আমাদের অনন্তকালের জন্য এইরকম টেম্পোরারি জীবন থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী জগতে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আর এই পরম জ্ঞান আমরা কোথায় থেকে পাচ্ছি?
পরমেশ্বরের মুখ থেকে, পরমেশ্বর ভগবানের মুখ থেকে ভগবদ গীতার মাধ্যমে পাচ্ছি। তো এখানে কি বলা হয়েছে, দিব্য জ্ঞানের কথা বলা হয়েছে, যখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত আর নির্মল কিছু নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। আমাদের মধ্যে যখন পবিত্র জ্ঞান চলে আসে, তখন আমরা অতি সহজে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারি। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন, তিনি অন্যত্র শান্তির অন্বেষণ করেন না, না তেষু রমতে বুধা জয়হীনাং সংস্পর্শজা দুঃখ জনয় এ বতে অদ্য অন্তবন্ত কোনতেও না তেষু রমতে বুধা। সে আর তাৎক্ষণিক ক্ষণিকের সুখের জন্য আর দৌড়ই না। সে যে এটা জেনে গেছে, তাকে অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান জ্ঞান শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যাবসিত, সেটি ভগবদ গীতার চরম উদ্দেশ্য। ভগবদ গীতার চরম উদ্দেশ্য কি? তাহলে আপনারা যখন প্রকৃত অর্থে জেনে যাবেন যে আপনার অবস্থান কি, আপনার দুঃখের কষ্টের কারণ কি, তখন আর আমরা কাউকে দোষ দেব, বলবো যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এসে আমাকে কষ্ট দিচ্ছে। আমার কষ্টের কারণ আমি। কষ্টের কারণ কি? এই জড় জগতে আমি সুখ ভোগ করবো বলে, আনন্দ ভোগ করার ইচ্ছা নিয়ে এসেই আমি কষ্টের সমুদ্রে পড়ে গেছি, তাই তো? তো তেমনি তারপরের শ্লোকটি একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সব জায়গাতে লেখা থাকে, যে এই যে আমাদের এই 39 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গাতে পোস্টার হিসাবে, প্লাকার্ড হিসাবে লেখা থাকে। তাই আমরা শ্লোকটি পড়বো। কি লেখা আছে? শ্রদ্ধাবান। কি লেখা আছে? শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান কথার অর্থ কি? যাদের মধ্যে শ্রদ্ধা আছে। লভতে মানে লাভ করে, জ্ঞানং মানে জ্ঞান, তৎপর। তৎপর মানে হচ্ছে সেই অনুষ্ঠানে অনুরক্ত হয়ে বা সে তাতে সংযত ইন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, যাদের ইন্দ্রিয়কে, যারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ বায়ু, এইগুলোকে যারা যারা কন্ট্রোল করে, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে, তাদের সংযতেন্দ্রিয় বলা হয়। জ্ঞানং লব্ধা, তারপরে আমরা জ্ঞান লাভ করি। পরম শান্তি মচিরেণ অধিগচ্ছতে, ও তারপরে আমরা পরম শান্তি লাভ করতে পারি। এখানে কার মহিমা বলা হচ্ছে? জ্ঞানের মহিমা বলা হচ্ছে। আর জ্ঞান কারা প্রাপ্ত করতে পারে? যাদের শ্রদ্ধা আছে। শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস, অটুট বিশ্বাস, তাকে বলা হয় শ্রদ্ধা। তো আমাদের ভগবত ভক্তির প্রথম চরণ কি জানেন? প্রথম স্টেপ শ্রদ্ধা। ভগবত ভক্তির প্রথম স্টেপ হচ্ছে গভীর বিশ্বাস, ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস, অটুট বিশ্বাস, সেটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং। আমার সঙ্গে বলুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তৎপরা সংজিতেন্দ্রিয়, তৎপরা তৎপর সংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, তৎপর সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তৎপর সংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরম শান্তিম। ওই শান্তিম পর্যন্ত পড়বেন। পরম জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। খুব দ্রুত সে পরম শান্তি পেয়ে যায়। কত সুন্দর! শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপর সংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, পরম জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অচিরেণ শান্তিম, অচিরেণ, অচিরেণ অধিগচ্ছতি। অধিগচ্ছতি মানে পেয়ে যায়, অচিরেণ মানে খুব তাড়াতাড়ি, দেরি না করে, অচির, দেরি না করে। তাই কি বললো? শ্রদ্ধাবান, যাদের মধ্যে অটুট বিশ্বাস, শ্রদ্ধা আছে, তারা এই জ্ঞান লাভ করতে পারে। যে কেউ লাভ করতে পারে না। আর যাদের ইন্দ্রিয় সংযত, যারা ইন্দ্রিয় সুখ ভোগের যারা বেশি বিচলিত, তারা কখনো এই জ্ঞান লাভ করতে পারে না। তাই বলছে শ্রদ্ধাবানং, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি মানে পরম শান্তি লাভ করেন। তো এই জ্ঞানের দ্বারা যখন আপনার, জ্ঞানের চক্ষু দ্বারা যখন আপনারা দেখতে থাকবেন, তখন কষ্টের জায়গাটা আমাদের দূর হয়ে যাবে, তাই না?
যখন একটা বাচ্চা পরীক্ষার খাতায় লিখে কম নম্বর পেয়ে কষ্ট পাচ্ছে, যে খাতাটা দেখানো হলো তখন ও বুঝতে পারলো কোথায় কোথায় ভুলগুলো করেছে, তখন ও তো আর মনের মধ্যে আক্ষেপটা নষ্ট হয়ে গেল না যে মাস্টারমশাই আমাকে ইচ্ছে করে নম্বর দেয়নি, অন্যকে বেশি নম্বর দিয়েছে, আমার প্রতি ঈর্ষা করে, আমি ওর কাছে প্রাইভেট পড়ি না সেই জন্য নম্বর দেয়নি। কিন্তু খাতাটা যখন দেখলাম, দেখে বুঝতে পারলাম আমিই ভুল করেছি, সেই জন্য নম্বর পাইনি। তখন আমার মন শান্ত হবে তো, কারণ অন্যের প্রতি দোষ দেওয়ার প্রবণতাটা তখন নষ্ট হয়ে যাবে। তখন বুঝতে পারবো যে আমি ভুল করেছি, তাহলে পরবর্তীতে আমি ঠিক করে করার চেষ্টা করবো। তাই বলছে যে যারা শ্রদ্ধাবান, যাদের মনের মধ্যে প্রচন্ড বিশ্বাস আছে, ভক্তি আছে, যারা সংযিতেন্দ্রিয়, যাদের ইন্দ্রিয়গুলো সংযত, সংযত ইন্দ্রিয়, সংযতেন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়, তাই আমরা পড়েছি সংযতেন্দ্রিয়। তো এই ব্যক্তিরা কি করে, যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনি কেবল কৃষ্ণ ভবনামৃতে জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সম্পন্ন হয়। ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরে সব রকমের কলুষ থেকে মুক্ত হয়। তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদিত হয়। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। ইন্দ্রিয়ের বেগগুলি সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। জ্ঞান লাভের ফর্মুলা বলে দিল কি, সংযত ইন্দ্রিয়, যাদের ইন্দ্রিয় সংযত, যারা শ্রদ্ধা নিয়ে ভগবানের থেকে জ্ঞান লাভ করার চেষ্টা করে, তারা জ্ঞান লাভের পরে তারা অতি শীঘ্রই তারা পরম শান্তির জায়গা পেয়ে যায়। খুব সুন্দর। তারপরে কি পড়বো আমরা? তারপরে 40-এর শ্লোকটা পড়ে নি, আর দুটো শ্লোক আছে, 40, 41, 42, ঠিক আছে, পড়ে নি, দেখি যতদূর হয়। তারপরে কি বলছে, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যান। আচ্ছা, এইবার কি বললো, কাদের কথা বললাম আমরা এতক্ষণ? যারা জ্ঞান লাভ করতে পারে, যাদের শ্রদ্ধা আছে, যাদের দৃঢ় বিশ্বাস আছে, তারা এই জ্ঞান লাভ করে তারা কি করে, তারা অচিরেই তারা অচিরেই পরম শান্তি লাভ করে। কিন্তু কারা করতে পারে না? যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, যারা ভগবানের প্রতি সংশয় রাখে, যারা ভগবানের প্রতি শঙ্কা প্রকাশ করে, তারা কখনো তারা শান্তি পেতে পারে না। ভগবান কি বলছে, তাহলে ভগবানের প্রতি যাদের বিশ্বাস নেই, যারা ভগবানের প্রতি শঙ্কা আশঙ্কা করে বা ভগবানের প্রতি সংশয় রাখে, তারা ধ্বংস হয়ে যায়। তারা এই পৃথিবীতেও শান্তি পায় না, আর পরের জীবনে শান্তি পাওয়ার তো কোনো কষ্টই নেই। তার মানে যারা ভগবানে বিশ্বাস করে না, যারা পরমাত্মায় বিশ্বাস করে না, তারা এই জগতেই তারা ধ্বংস হয়ে যায়। তারা না এই জগতে শান্তি পায়, না পরের জগতে শান্তি পায়। এবার আমরা শ্লোকের মধ্যে জানার চেষ্টা করব। অজ্ঞ মানে যাদের কাছে জ্ঞান নেই, শাস্ত্ররহিত মূঢ়, অশ্রদ্ধ ধানা, যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, সংশয়, যারা সংশয় প্রকাশ করে, আত্মা বিনশ্বতি মানে বিনষ্ট হয়, না লোকে না এই জগতে, অস্তি অস্তি মানে আছে, না পরবর্তী জীবনে, না সুখম সংশয়ম আত্মনা, ওই সংশয়যুক্ত ব্যক্তি এই জগতে কখনো সুখ পেতে পারে না। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধান ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোক বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। এবার শ্লোকার মাধ্যমে পড়ব। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি। কি বললো? অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, বিনশ্যতি মানে নষ্ট হয়ে যায়। তার মানে যে অজ্ঞ মূঢ় এবং যার মনের মধ্যে সংশয় আছে, সে অতি শীঘ্র বিনাশ প্রাপ্ত হয়, বিনাশ হয়। নায়ং লোকহস্তি, না এই পৃথিবীতে, না পর না সুখম সংশয় আত্মা, না এই সংশয়গ্রস্ত আত্মাগুলো, লোকগুলি না এখানে সুখ পেতে পারে, না পরলোকে সুখ পেতে পারে। তাই বলছে কি,
অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনাঃ। বলুন আমার সঙ্গে বলুন, অজ্ঞশ্চ বলুন, অজ্ঞশ্চ, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ, বলুন অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ। এই যে অজ্ঞস চা আছে সেটাকে অবার করে নিয়েছি আমি এখান থেকে, হ্যাঁ, কি বার করে নিয়েছি, অবার করে নিয়েছি, তাই বলছি অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ। হ্যাঁ বলুন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, সংশয় আত্মা বিনশ্যতি। তাই পুরো লাইনটা বলুন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, নায়ং লোকোস্তি, নায়ং লোকোস্তি না পরো, নায়ং লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ, না সুখম সংশয়াত্মনঃ। তারপর পুরোটা বলি এবার, এক লাইন প্রথম লাইন বলবো তখন বলবেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধশ্চ, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, নায়ং লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি, নায়ং লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। মুখস্থ হয়ে গেল, আপনাদেরই মুখস্থ হয়ে যাবে, এইভাবেই মুখস্থ হয়ে যাবে, পুরো বই আলাদাভাবে আর পড়ানোর দরকার হবে না। আমি ভাবছি এইভাবেই আপনাদেরকে বারবার পড়িয়ে পড়িয়ে অন্তত এই জিনিসটা আপনাদেরকে এই অবস্থাতে কিছুটা রপ্ত করিয়ে দিই। হ্যাঁ, ঠিক বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ। তো এবার এই শ্লোকের অর্থটাও আগে পড়েছেন, তবুও বলছি, অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সে কি হয়, বিনাশ প্রাপ্ত হয়। শরীর এমনি নষ্ট হয়ে যাবে, তবুও সে বিনাশ প্রাপ্ত হয়, কেননা সংদিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। খুব সুন্দর। এইবার আমরা পরের শ্লোকটি পড়বো, 41। যোগ সংশন, যোগ সংন্যস্ত, যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞানং সংছিন্ন সংশয়ম আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি, নিবদ্ধন্তি ধনঞ্জয়। আচ্ছা ভেঙে ভেঙে পড়ি। যোগ সংন্যস্ত, সংন্যস্ত মানে হচ্ছে ত্যাগ করা। আচ্ছা, যোগ সংন্যস্ত কর্মণাং মানে যোগের দ্বারা কর্মের ফলকে ত্যাগ করার কথা বলছে। কিভাবে? যোগ সংন্যস্ত কর্মণাং, বলুন যোগ সংন্যস্ত কর্মণাং, যোগ সংন্যস্ত কর্মণাং, প্রথম শব্দটাই বলুন, যোগ সংন্যস্ত কর্মণাং। বলুন, মিউট করে বলুন, খুলে বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনারা সকলে বলছেন, কিন্তু বলুন, যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, জ্ঞানের দ্বারা সংচ্ছিন্ন মানে ছিন্ন করে দেওয়া, কেটে ফেলা, জ্ঞানের দ্বারা আমরা কি করছি, কর্মের ফলটাকে ছিন্ন করে ফেলছি। যোগ সংন্যস্ত কর্মণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, যোগ সংছিন্ন কর্ম, যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তং না কর্মাণি, আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়, আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। কোনো কিছু কঠিন নয়, সংস্কৃত অত্যন্ত সহজ, শুধু বন্ধু বানিয়ে ফেলতে হবে। কি করতে হবে? বন্ধু বানিয়ে ফেলতে হবে। যোগ সংন্যস্ত কর্মণং, যোগ সংন্যস্ত, বলুন আমার সঙ্গে, যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংছিন্ন সংশয়ং, জ্ঞান, জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়, আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। পুরো শ্লোকটি বলুন, যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংছিন্ন সংশয়ং আত্মবন্তং না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হয়েছে? মুখস্থ হয়েছে? সরল হয়েছে? হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন। আমাদের কি বললো? যোগ সংন্যস্ত মানে কর্মযোগে ভক্তি যোগ, ভগবত ভক্তির দ্বারা সংন্যস্ত ত্যাগ করেন, কর্ম নন কর্মফল, জ্ঞান, জ্ঞানের দ্বারা সংচিন্ন ছেদন করে।
জ্ঞানের দ্বারা আমরা সকাম কর্মের ফলকে কি করি? বিচ্ছিন্ন করি, কারণ আমরা সকাম কর্মে আবদ্ধ হই না। এটা কখন আমরা বুঝতে পারলাম সকাম কর্ম? যখন আপনাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে, আপনার কর্মের জ্ঞান জেনেছেন তো। তাই তাই বলছে আত্মবন্ত, মানে হচ্ছে আত্মবান, যে নিজের জ্ঞান আছে, না কর্মানি নিবদ্ধন্তি, আর সে কখনো এরকম কর্মফলে কর্মে যুক্ত হয় না। তাই বলছে যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, এভাবে আত্মা চিন্ময় স্বরূপগত চিন্ময় স্বরূপ অবগত হন, সে কখনোই কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। আমাদের মূল কষ্টের কারণ কি? আমাদের মূল কষ্টের কারণ হচ্ছে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বারবার জড় জগতে চলে আসি। আর আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হই কেন? অজ্ঞানতার কারণে। অজ্ঞানতার কারণে, অজ্ঞতার কারণে আমরা বারবার আমরা এই জড় জগতে সুখ ভোগের জন্য আমরা দৌড়ে দৌড়ে চলে আসি। আমাদের অজ্ঞানতার কারণে আমরা কষ্ট ভোগ করি। তাই যদি আমাদের প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়ে যায়, আমাদের মধ্যে যদি জ্ঞান হয়, তাহলে জ্ঞান পাপী হতে পারি, জ্ঞান হয়ে পাপ করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু না জেনে পাপ করছি, আমরা না জেনে অন্যায় করার পরিবর্তে এখন আমাদের অন্তত জ্ঞান হয়েছে যে কোনটি কর্ম আর কোনটি বিকর্ম আর কোনটি অকর্ম। তাই আমরা কর্ম আর বিকর্ম করে আমরা কোনো কর্মফল উৎপন্ন করব না। তাই আমরা অকর্মের দ্বারা, আমাদের জ্ঞানের দ্বারা আমাদের সমস্ত কর্ম এবং বিকর্মকে অকর্মে পরিণত করব, করে আমরা সমস্ত প্রকার কর্মফল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারবো। তাই তো সমস্ত ভাবে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। নিবদ্ধন্তি ধনঞ্জয়, না কর্মানি কর্মফলে নিবদ্ধন্তি, নিবদ্ধন্তি মানে হচ্ছে বেঁধে পড়া। তাই সে কোনো কর্মফলের বন্ধনে আবদ্ধ হয় না। হে ধনঞ্জয়, কত সুন্দর! পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবত গীতার উপদেশ যিনি অনুশীলন করেন, তার অন্তরে সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে বিদূরিত হয়। ভগবান অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার জন্য ইতিমধ্যে আত্মজ্ঞান অধিষ্ঠিত। তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে ও, কত সুন্দর কথা! বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? এইবার আমরা লাস্ট শ্লোকটি পড়বো, জ্ঞান যোগের লাস্ট শ্লোকটি পড়বো। হ্যাঁ, কি বললো? তসমাদ, তসমাদ কথার অর্থ হচ্ছে অতএব। তসমাদ, তসমাদ অজ্ঞান সম্ভূত, অজ্ঞান জনিত, অজ্ঞান সম্ভূত, অজ্ঞান থেকে উৎপন্ন, হৃদয়স্থম মানে হৃদয়ের মধ্যে, হৃদয়স্থম জ্ঞান সিনাত্মনম, জ্ঞান আশিনা, আশিনা মানে হচ্ছে খড়গ, আত্মন চিত্তা মানে হচ্ছে ছিন্ন করা, এনাম চিত্তাইনাম চিত্ত ছিন্ন করো, সংশয়ং যত মনের মধ্যে সংশয় আছে, যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত, যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত, এই যোগের দ্বারা তুমি উঠে দাঁড়াও, যৌন যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। সবকিছু জ্ঞান দিয়ে শেষে বলছে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তাহলে আমরা শ্লোকে বললো বললো অর্জুন, তোমার হৃদয়ে অজ্ঞান দ্বারা প্রসূত যে সংশয়, অজ্ঞানতার কারণে তার মনের মধ্যে সংশয় উৎপন্ন হয়েছে, হ্যাঁ, সন্দেহ উৎপন্ন হয়েছে। তাই তুমি জ্ঞান রূপী খড়গের দ্বারা ছিন্ন করো, তুমি জ্ঞান রূপী খড়গের দ্বারা এই অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত হও। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। হরি বল। তো ভগবান এবার কিভাবে পড়ছে শ্লোকটা পড়ি, শ্লোক মুখস্থ করতে হবে আপনাদেরকে। তসমাদ বলুন, তসমাদ অজ্ঞান সম্ভূতম, তসমাদ জ্ঞান সম্ভূতম। এই যে তসমাদ আর তসমাদ, যখন তসমাদ বলবো তখন জ্ঞান সম্ভূতম বললেই তার মধ্যে থেকে অজ্ঞান বেরিয়ে আসবে। দেখুন, তসমাদ জ্ঞান সম্ভূতম, তসমাদ অজ্ঞান সম্ভূতম, অথবা তসমাদ জ্ঞান সম্ভূতম হৃদয়স্থং জ্ঞানাশিনাত্মম, হৃদয়স্থং হৃদস্থং হৃদস্থম, এটা হৃদস্থম, হৃদস হম হৃদস্থম জ্ঞান সিনাত্মম, জ্ঞান সিনাত্মম। তো আমরা কি পড়ছি? তসমাদ জ্ঞান সম্ভূতং, পড়ুন বলুন, তসমাদ অজ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞান সিনাত্মম, জ্ঞান সিনাত্তমঃ তন। তো আমরা পড়বো তসমাদ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞান সিনাত্তনঃ, সিনাত্তনঃ সিন আত্মনঃ সিনাত্মনঃ, তসমাদ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞান সিনাত্মনঃ,
চিত্তেইতং 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 চিত্তৈতং সংশয়ং চিত্তৈতং সংশয়ং চিত্তেইতনং চিত্তৈতনং সংশয়ং চিত্তৈতনং সংশয়ং যোগমা যোগম যোগম অত্তিষ্ঠ যোগম অত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত যোগম অত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত যোগের দ্বারা চালিত হয়ে উঠে পড়ো অর্জুন উঠে তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈতং সংশয়ং যোগমত্তিষ্ঠোত্তিষ্ঠ ভারত তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈতনং চিত্তৈতনং সংশয়ং যোগমত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হলো? তো আমরা এবার ফাইনাল পড়বো, 5 বার বলবো, আপনারা 5 বার বলবেন আমার সঙ্গে। তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানশীনাত্মনঃ চিত্তৈতং চিত্তৈতনং সংশয়ং যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত তস্মাৎ জ্ঞান সম্ভূতং তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানশীনাত্মনঃ চিত্তৈতনং সংশয়ং যোগমাতিষ্ঠ ভারত তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃদস্থং জ্ঞানশীনাত্মনঃ চিত্তৈতং সংশয়ং যোগা চিত্তৈতনং সংশয়ং যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান কুশিত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করে হে ভারত যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। তার মানে এই জ্ঞান যোগে ভগবান যে জ্ঞানের কথা বললেন, জ্ঞানের দ্বারা কি অর্জুনকে বললেন যে অর্জুন তুমি যাও হিমালয়ে গিয়ে তুমি সাধনা করো? বললেন? বললেন না। কি বললেন? এই জ্ঞানের দ্বারা হৃদয়ের মধ্যে যত সংশয় উৎপন্ন হয়েছে সমস্ত সংশয়গুলোকে তুমি দূর করো, করে ওঠো, উঠে যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বললে কেন? কারণ বলল যে তুমি যুদ্ধটা তুমি তোমার কর্তব্য হিসাবে করো। হে অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো। তাহলে আমরা যারা গৃহস্থ আছি তাহলে আমাদের কাজ কি? আমরা গৃহে থেকে গৃহটাকে মেনটেন করে আমরা জীবন ধারণ করে জীবনের উদ্দেশ্য জেনে, জীবনের উদ্দেশ্য কি? এই ভগবানের ভক্তি করে এই ধরাধামের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়া। তাই আমরা জীবন ধারণের জন্য আমাদের জীবন সংগ্রাম করতে হবে, করে তার যে ফল হবে সেই ফলটি ভগবানকে অর্পণ করতে হবে, সেই ফলটি ভগবানের সেবায় আমাদেরকে লাগাতে হবে। আর তখনই আমরা কিন্তু সমস্ত প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। সেটি জ্ঞান যোগের বিশেষ জ্ঞান। তাই অর্জুন তুমি ওঠো, যুদ্ধ করো, তুমি এই জ্ঞান দ্বারা পরিপক্ক হয়ে তুমি সমস্ত সংশয়কে ছিন্ন করো, করে তুমি যুদ্ধ করো। আর তোমার মনের মধ্যে কোন রকম সকাম কর্ম বিকর্ম বা অকর্মের কোন রকমের তোমার মধ্যে পাপ বা কলুষ থাকবে না, তুমি সমস্ত প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তাই অর্জুন যদি হতে পারে আপনারা হতে পারবেন না? এই জ্ঞান দ্বারা জ্ঞানী হয়ে সমস্ত কিছু কাজ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের কর্মফল নিষ্কাম কর্মযোগের মতো হতে হবে। কাকে? ভগবানকে অর্পণ করতে হবে। যদি পারেন তাহলে সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হতে পারেন এবং ভগবান অচিরেই তাদেরকে এই জগৎ থেকে তাদেরকে মুক্ত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। হলো? জ্ঞান যোগ পড়লেন, বুঝলেন, কিছু বোঝা গেল? শ্লোকগুলো কিছু পড়ে সন্তুষ্টি হলো? হ্যাঁ হ্যাঁ প্রভু হয়েছে। আর এবং এটা মনে হচ্ছে আগে থেকে হলে আরো বেশি ভালো হতো। এইভাবেই চলবে এখন, আমি ভেবে নিয়েছি এইভাবেই আমি এখন সব জায়গাতে এই ফর্মুলাটাই লাগাবো। কারণ 2 নম্বরের শ্লোকগুলো পড়তে গিয়ে না খুব মানে মোটামুটি পড়ে ফেলেছি, কিন্তু তবুও কোথাও কোথাও মনে হচ্ছে যে ভাঙছে। ঠিক আছে, 2 নম্বর অধ্যায়ের শ্লোকও কিছু আর একবার চেষ্টা করে দেখবো। তবে আপনারা বাকি শ্লোকগুলো যখন জানতে পড়তে শুরু করবেন না তখন কনফিডেন্স এসে যাবে, তখন আর 2 নম্বরগুলো পড়তে অসুবিধা হবে না। আসল কথা ব্যাপারটা কি বলুন তো, শ্লোকগুলো তো সেই একই প্রকারেই আছে, এইগুলো হ্যাঁ পড়তে পড়তে যখন কনফিডেন্স এসে যাবে তখন দেখবেন যে বাকিগুলো পড়ে ফেলছেন। আমি কি সব শ্লোক মুখস্থ করে বসে আছি নাকি? আমি তো দেখে হ্যাঁ। দেখেই পড়ছি আপনাদের মতো, হয়তো ওই একটু অ্যাপটাতে সুবিধা হয়েছে। অ্যাপটা তো, হ্যাঁ, অ্যাপটা বার করুন, নিজে শুনুন,
বারবার ওটার সঙ্গে বলার চেষ্টা করুন, দারুণ অ্যাপ ওটা। হ্যাঁ যারা যারা ডাউনলোড করেছেন তারা অবশ্যই উপকার পাবেন। কোন অ্যাপটা? যে জলে চলে যাবো। ভগবত গীতার অ্যাপ দিয়েছিলাম না আপনাদের গ্রুপে, আপনারা যারা ডাউনলোড করেননি তাদের জন্য অ্যাপ। ওটাতে সবসময় আপনার মন্ত্র উচ্চারণ করে বলবে, উচ্চারণ করে হ্যাঁ শোনাবে, মানে বলবে, সব আছে। হ্যাঁ প্রভুজি একটা কথা ছিল। বলুন। এই আপনি একটা ইয়েতে আমাদের গ্রুপে দিয়েছিলেন, এই চারটে যে মানে একটা শ্লোকে চারটে পার্ট আছে, হ্যাঁ প্রত্যেকটা পার্টে আটটা আটটা করে ওয়ার্ড আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। ধরুন যে কোনো শ্লোক, আপনি যেমন 42টা নম্বর শ্লোকটা পড়লেন, তাতে হুম। আটটা তো প্রথম ইয়েতে নেই, আমার তো মনে হয় ওর বেশি আছে। আসলে ওখানে কি কি বাদ যাবে? ম বাদ যাবে, দন্তান্ন বাদ যাবে। হ্যাঁ, দন্তান্ন, ও আচ্ছা যদি দন্তান্ন থাকে, ম থাকে, তাহলে সেগুলো বাদ যাবে। অনুস্বার বাদ যাবে। হ্যাঁ, অনুস্বার বাদ যাবে। এই যে ইন্দ্রিয়ানি পরা, না, এটা তো কর্মযোগে তো। আচ্ছা, না না, চার আমি নম্বর 42টাই ধরুন, লাস্টের শ্লোকটা। লিস্টায় তো ম বাদ যাবে, দন্তান্ন বাদ যাবে, বিসর্গ বাদ যাবে, অনুস্বার বাদ যাবে ওগুলো। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টাই তো থাকবে। 16টা, আটটা আটটা করে নিয়ে নেবো আমরা। না, আমি ওটা জানতাম না যে ম বাদ যাবে, মানে ম বাদ যাবে, দন্তন্য বাদ যাবে, এগুলো জানতাম না। আমি যেটা পাঠিয়েছিলাম সেটাতে কিন্তু লেখা আছে, দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তাহলে আমি লক্ষ্য করি। অনুষ্টুপ ছন্দ হচ্ছে আপনার 32টা অক্ষরের, সেখানে শেষের ম, ভিতরের ম নয়, শেষের ম আচ্ছা বাদ যাবে, শেষের দন্তান্ন বাদ যাবে, শেষের অনুস্বর বাদ যাবে, হ্যাঁ, বিসর্গ বাদ যাবে। আচ্ছা আচ্ছা এগুলো বাদ যাবে। এগুলো আপনার অনুষ্টপ ছন্দের 32টি অক্ষর আছে, 32টি অক্ষরের আটটা আটটা ভাগ করতে হবে। তাহলে 4 8 32, চারটে প্রথম লাইনে চারটে চারটে হলো, আর হ্যাঁ প্রথম লাইনে আটটা আটটা হলো, তারপরের লাইনে আটটা আটটা হলো। তাহলে আমরা যখন এটাকে যখন আমরা আটটা আটটা ছন্দে পড়বো, কি করব? এখানে তস্মাৎ জ্ঞান সম্ভূতং, তস্মাৎ জ্ঞান সম্ভু, আচ্ছা, কি পড়বো আমরা? তস্মাৎ জ্ঞান সম্ভূতং বলে একটা ছোট পস, হৃদয়স্থং জ্ঞান সিনাত্মনঃ চিত্তেইতং চিত্তেইনং সংশয়ং যোগম, চিত্তেইতং যোগং, চিত্তেইতং সংশয় যোগম, চিত্তেইতনং চিত্তেইতনং সংশয়ং যোগম, আত্তি যোগম আত্তিষ্ট উত্তিষ্ট ভারত, আত্তিষ্ট উত্তিষ্ট ভারত। ওই আসল কথা, যখন ওরা ওই অনুষ্টুপ বা ত্রিষ্টুপ ছন্দে যখন বানানোর চেষ্টা করে না, তখন এই সংখ্যা গুনতে গিয়ে ওরা যুক্তাক্ষরের জন্য চলে গেছে। বুঝতে পেরেছেন যে হ্যাঁ এই একটা গায়ে আর একটা চাপানো হয়েছে কেন? কারণ ওই যুক্তাক্ষর দিয়ে একটা বানানোর চেষ্টা করা হয়েছে বলে। ওকে, তো এটা ঠিক আছে শিল্প, এটা কবিতার একটা পদ্ধতি। তবে ম শেষে ম, আধা ম, ওই দাগ দেওয়া ম, দন্তান্ন, বিসর্গর অনুস্বর বাদ। ঠিক ওকে, আছে ঠিক আছে। তো ক্লাস আনন্দ ভোগ করছেন না পাচ্ছেন না? ক্লাসে আনন্দ আসছে না আসছে না? আসছে হ্যাঁ প্রভু। প্রভু, হ্যাঁ প্রভু। পরম জ্ঞান পাচ্ছেন তো? ভগবদ গীতা হ্যাঁ পরম ভালো লাগছে, ভালো লাগছে। জ্ঞান ভালো যোগের লাগছে। মাধ্যমে, যখনই আপনারা জ্ঞান যোগের মাধ্যমে পূর্ণ হবেন, তখন আর জড়জগতিক এই যে দুঃখ কষ্টের কারণগুলো জানতে পারবেন, তখন আর কাউকে দোষ দেবেন না। এই যে আমাদের বাড়ির থেকে স্কুল দূরে, আমাদের বাড়ির থেকে স্কুল দূরে, উদাহরণ দিয়ে বলেছি না যে বাড়ির থেকে স্কুল দূরে 2 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হচ্ছে। ভাবুন যে তবুও তো আপনি স্কুলে যাচ্ছেন। এটাই ভাবুন যে বাড়িতে কষ্ট হচ্ছে, বাড়িতে কোঅপারেশন পাচ্ছেন না, আপনি চুরি করে ভক্তি করছেন, অনেকেই আছে এখানে যারা করছেন, আমি জানি। কিন্তু তার মধ্যে আপনি জানবেন যে আপনারা দূর থেকে স্কুলে যাচ্ছেন, আর বাবা বলছে চল খেতে কাজ করতে হবে, স্কুলে গিয়ে কাজ নেই, হ্যাঁ, তবু আপনি জোর করে স্কুলে আসছেন। স্কুলে আসার ফল পাবেন, যেটা বাবা পরে রিয়ালাইজ করবে। আপনার পরিবার থেকে বা যেখান থেকে আপনারা কোঅপারেশন পাচ্ছেন না, তারা পরে রিয়ালাইজেশন হবে তাদের। তো ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং তাদের জন্য, যাতে আমরা, যেন সুমতি দেয়। হরে কৃষ্ণ। তো এই ছিল হরে আজকের প্রোগ্রাম। আপনারা ভগবদ গীতা এনজয় করুন, বুঝুন। আর যেখানে বুঝতে পারছেন না, সেখানে সংশয় হলে হ্যান্ড রেজ করুন, জিজ্ঞেস করুন। আমার স্বল্প বুদ্ধি দ্বারা আমি ভগবদ গীতা থেকে পড়ে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক, ক্যামেরা অন করুন, প্রভুজি ওই বলুন। ষোলকের যে অ্যাপটা দিয়েছেন না, ওই অ্যাপটা আর একবার দেবেন? হ্যাঁ, আহ,
রানু বিশ্বাস মাতাজি ওই অ্যাপটা ফরওয়ার্ড করে দিন সকলের জন্য, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আপনাদের ভগবত গীতা শিখতেই হবে, কোনো উপায় নেই, হ্যাঁ? আর শিখবেনই আপনারা যা চেষ্টা করছেন আপনারা শিখবেনই একদম। আমরা একটা কি পড়েছিলাম না, উই শ্যাল ওভারকাম বলে একটা আমরা গান শুনতাম না? তো উই শ্যাল ওভারকাম, আমরা ওভারকাম করবো কিসের, এই জড় জগৎ থেকে, হ্যাঁ? উই শ্যাল ওভারকাম একদিন, হ্যাঁ? মন মে হ্যায় বিশ্বাস, পুরা হ্যায় বিশ্বাস, হাম হোঙ্গে কামিয়াব একদিন। ওকে, তো আপনারা সবাই এই জড় জগৎ থেকে মুক্ত হবেন, এই ভগবত গীতার পরম জ্ঞান অর্জন করে জীবনে অ্যাপ্লাই করে, জীবনে আমাদের কষ্টের কারণ জেনে তারপরে আমরা সবাই মুক্ত হতে পারবো। শুধু শুদ্ধ চেতনা নিয়ে ভগবত ভক্তির পথে আমাদের এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কিছু বলার নেই আর?